মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি গো। শুরু করলাম নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। আজকের ব্লগটা একটু অন্যরকম বলতে বৃষ্টিময় সকালবেলা উঠেই ছেলের জন্য ডালিয়া বসায় দিলাম, এদিকে আমার জন্য চা বসায় দিলাম। কেউ এখনও উঠে নাই ঘুমের থেকে, তাই ভাবলাম নিজের জন্য নিজে একটু চা করে খাইনি। আর এদিকে ছেলে মনে করো বাইরে তো বৃষ্টি হচ্ছে, ঘরের বাইরে বেরোতে পারতেছে না, যেন ঘরেই আমার চারপাশে খেলতেছে। কি দিয়ে খেলবে কি না বুঝতেই পারতেছে না, তার জন্য একবার এদিক একবার ওদিক করছে। এই দেখো বারবার এসে আমাকে ধরছে, বলছে মা বাইরে চলো বাইরে চলো। তো বাইরে বৃষ্টির মধ্যে কোথায় নিয়ে যাই বলো? প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। আর এই প্রেসারে আছে ভাত, আর এখানে বসায় দিলাম লাউ দিয়ে ডাল দিয়ে। তো এটাই বলতে পারো আজকে রান্না। এটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে, আর কিছু করব না। রান্না করতে করতে বিকালবেলা একবারে রান্না করা হবে। এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এইখানে আমি লাউয়ের যে চোচাগুলো ছিল সেগুলো কাটলাম। আর এই হচ্ছে রাতের রান্না, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে। আর এটা হচ্ছে চিকেন, অল্প একটু চিকেনও নিয়ে আসছে। তো চিকেনটা ভাইজে রেখে দিব, আর চিংড়ি মাছটা রান্না হবে। তো ওই দিয়েই রাতের খাওয়ার। আর এটা ছেলের জন্য ডালিয়া বানাচ্ছিলাম। ছেলেকে আজকে ভাত খাওয়ানো হলো না, ডালিয়া দিয়েই দিনটা পার হইলো। তো এইভাবে করে দিনটা পার করলাম। এদিকে রান্না হচ্ছে, রান্না বসাইছি, মশলাটা কষানো হয়ে গেছে। কষানো হওয়ার পরে এর মধ্যে আমি মশলাটা কষানো না, মানে মাছটা ভাজা হয়ে গেছে। এখন কেন জানি না চিংড়ি মাছ ভাজা করার সময় দেখবে তেলটা ফেনা ফেনা হয়ে যায়, জানি না কেন। তোমাদের সাথেও কি এরকম হয়? তো আমার সাথে তো আমি তো দেখতেছি এরকমই হচ্ছে, চিংড়ি মাছ কড়াইতে দিলেই অমন হয়। আর এখানে ছেলে মাছের একটু ডিম ছিল, সেটা বলে খাবে, তো সেটা ওকে ভাজে দেওয়া হলো, ও খাচ্ছে। আর এখানে ইয়েটা ভাজা হয়ে গেছে, আলু আর কোয়াশ যেটা ছিল সেটা ভাজা হয়ে গেছে। তো সেটার মধ্যে মশলা আমি দিয়ে দিব, মশলাটা দিয়ে ওর মধ্যে কষাবো আর কি। কষানো হয়ে গেলে পরে হালকা ঝোল করব, বেশি ঝোল না, মাখা মাখা হবে তরকারিটা। কারণ দিনের বেলা সেই বারবার খালি কোয়াশ বেরোচ্ছে মুখ দিয়ে। দিনের বেলা সেই লাউ দিয়ে ডালটা যেটা আছে সেটা এখনও আছে, ওই জন্য এই তরকারিটা একটু মাখা মাখা করেই করব, মানে না ঝোল না মাখা। তো সেইভাবেই তরকারিটা রান্না হবে আর কি। এই হচ্ছে চিংড়ি মাছের তরকারি, জাবরজাং তরকারি। আমি এটাকে জাবরজাংই বলবো, কারণ এর মধ্যে আছে আলু, এর মধ্যে আছে কোয়াশ দিয়ে কেউ কোনো দিন চিংড়ি মাছ খাইছো? তার সাথে আছে চিংড়ি মাছ, তার সাথে আছে এই যে ঝোল, এটা জাবরজাং তরকারি। যাই হোক চলে, ঠিক আছে। তো জাবরজাং তরকারি দিয়ে রাত্রেবেলা ভাতটা খাই। দিনে রান্নাটা শেয়ার করতে পারিনি, তোমরা কেউ কিছু মনে করো না, কারণ দিনের বেলা সেরকম কিছু রান্না হয়নি। লাউ দিয়ে ডাল রান্না করছি, আর আচার দিয়ে সবাই ভাত খায় নিয়েছি। সবারই শরীর মানে পুরো ক্লান্ত। আমার শাশুড়ি তো ঘুমাইতেই ক্লান্ত হয়ে যাচ্ছে, আমরা ঘুরে এসে ক্লান্ত হয়ে গেছি, আমার ওপর গাড়ি চালাতে ক্লান্ত হয়ে গেছি। কেউ মানে প্রত্যেকটা মানুষেরই শরীরে ক্লান্তি ভাবটা ছিল, তো সেই ক্লান্তি ভাবটা আমারও কাটে নেই। যার জন্য আমি সকালবেলা উঠে কোনোরকম ছেলের জন্য ডালিয়া আর আমাদের জন্য লাউ দিয়ে ডাল করছিলাম, তো সেটা দিয়ে সকালে খাওয়া হয়ে গেছে। সকালে বলতে দিনের বেলা খাওয়া হয়ে গেছে, আর রাত্রেবেলা এখন এটা রান্না হলো, এটা দিয়ে খাওয়া দাওয়া, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি খাবো, ঠিক আছে, আমি আর মেয়ে খাবো। তো মুদ্রার কথা হলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে।